টেকনাফের শাহাপুরের দ্বীপে গরিব, অসহায়, দুস্থ ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এলাকাসমূহে এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ উপলক্ষে 25 ডিসেম্বর বুধবার সকাল 10টায় উপজেলার সাবরাং ইউপির শাহাপুরের দ্বীপ বেড়িবাঁধ সংলগ্ন কোস্টগার্ডের সীমান্ত কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সীমান্তে উদ্ধত পরিস্থিতি, মানব পাচার, মাদক পাচার নিয়ন্ত্রণ ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ডের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান। থাকবে এবং মাদককে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য যতটুকু করা দরকার আমরা কোস্টগার্ড করে যাচ্ছি এবং করে যাচ্ছি। রোহিঙ্গার জন্য আপনারা হয়তো রেগুলারলি আপনারা যারা এখানে থাকেন সাংবাদিক হিসেবে তারা হয়তো দেখেছেন যে এই রোহিঙ্গা অনুপ্রবেশের যে প্রচেষ্টা বা কার্যক্রম এটাও আমাদের নিয়মিত চলমান রয়েছে। আমরা প্রতিদিনই কিছু না কিছু রোহিঙ্গাকে যারা এখানে ইনফিলট্রেট করা বা ঢোকার চেষ্টা করছে তাদেরকে আমরা পুশব্যাক করছি এবং আমরা এমনও দেখেছি যে অনেক রোহিঙ্গা কি বলে এখন বেসিক্যালি নদী পথে সেরকমভাবে রোহিঙ্গা আসতে পারছে না। যে কয়টা যারা আসে হয়তো দেখা গেছে অন্য কোনো জায়গা দিয়ে আসছে, অন্য কোনো জায়গা দিয়ে আসছে। এবং এই ব্যাপারে আমি আমাদের স্থানীয় জনগণের সহায়তা আরও বেশি করে কামনা করব, কারণ রোহিঙ্গারা কিন্তু এমনি এমনি আসতে পারে না। আপনারা ভালো করে জানেন যেখানে হয়তো কারো না কারো সহায়তা থাকে যেটার মাধ্যমে আসে। সেই ব্যাপারে যদি আমাদের স্থানীয় জনগণ আরও বেশি সহায়তা করেন তাহলে আমাদের এই রোহিঙ্গা আগমন বন্ধে আমরা আরও কার্যকরীভাবে পদক্ষেপ রাখতে পারি। ধন্যবাদ। এছাড়া সংশ্লিষ্ট এলাকাবাসী ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেন্ট মার্টিন যাতায়াতে বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। আমাদেরকে নিজেদেরকে সেভ করার জন্য আমরা এই এলাকাটা পরিদর্শন করবো এবং এই জন্য আমরা এই যে এলাকা দিয়ে আমাদের সবসময় আমরা এই টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যেতাম সেটাকে একটু ডাইভার্ট করে যে আমাদের যে আরেকটা রুট যেটা আছে সেটা ব্যবহার করে আমরা সেটা ব্যবহার করে গেলে কিন্তু আমরা নিরাপদ। এবং ওই এলাকায় আমাদের প্রতিনিয়ত পেট্রোলে নিয়োজিত আছে এবং যে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি। নিউজ ডেস্ক, রূপান্তর, টেকনাফ।